আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আপনার বাচ্চা খেলাধুলা করবে, নাই কোনো এন্ট্রি ফি, নাই কোনো রাইড ফি। সো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ঢাকার রমনা পার্কে, যেখানে গেলে আপনার বাচ্চা পাবে ভরপুর বিনোদন এবং আপনিও পাবেন আনন্দঘন মুহূর্ত। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো আমি ঢাকা আজিমপুর থাকি, সেখান থেকে রিক্সা নিয়েই আমি রওনা দেই আমার গন্তব্যের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য ছিল ঢাকা লালবাগ, কিন্তু ঢাকা লালবাগ কেল্লা আপনার বন্ধ থাকে সপ্তাহে রবিবার, এইটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আবার এখান থেকে রিক্সা নিয়ে চলে যাই। আপনি যদি টিএসসি হয়ে যান, এখান থেকে শাহবাগ হয়েও যেতে পারবেন অথবা দোয়েল চত্বর। সো যেদিক থেকেই যান যেতে পারবেন। অবশ্যই এখান থেকে সামনে যে আপনারা পেয়ে যাবেন মৎস্য ভবন। এই মৎস্য ভবনের সামনেই আসলে পাবেন রমনা পার্কের প্রধান গেটটা। সো এখান থেকে কোনো এন্ট্রি ফি নাই, আপনি সহজেই ভিতরে ঢুকে যেতে পারবেন। এবং ভিতরে ঢোকার পরে আপনি দেখবেন বড় একটা সাইনবোর্ড টানানো আছে। আপনি এক সাইডে রমনার বটমূল লেক এবং কফি হাউস পেয়ে যাবেন, আর অন্যদিকে বাচ্চাদের রাইড। সো চলেন আগে বাচ্চাদের রাইড সাইডটা ঘুরে আসি। এখানে খেলাধুলা করতে বাচ্চাদের কোনো রাইড ফি নাই, আপনার বাচ্চা এরকম আনন্দঘন মুহূর্ত পার করতে পারবে। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী এরকম সুন্দর ভিডিও পেতে পারেন। অবশ্যই আপনারা সপ্তাহে মাঝের দিকে আসার চেষ্টা করবেন, না হলে সপ্তাহের মাঝেই এরকম ভিড় থাকে। এরপরে চলেন আমরা বড়দের সাইডটাতে একটু ঘুরে আসি, যেখানে আপনারা ঘুরতে পারবেন প্রকৃতির মাঝে, সময় কাটাইতে পারবেন, আরও ঘুরতে পারবেন বোটে করে। এখানে বোটে 200 টাকা করে আপনার আধা ঘন্টা বোটে, অবশ্য সাইজ অনুযায়ী কম বেশি আছে রেট। এরপর আপনাদেরকে নিয়ে যাব রমনার যে বটমূলটা আছে এখানেই, যেখানে প্রতি বছর পহেলা বৈশাখে আপনাদের পহেলা বৈশাখের যে অনুষ্ঠানটা এখানেই হয়। আর এখানেই দেখেন মানুষ আড্ডা দেয়, গল্প গান মেতে থাকে আনন্দ ফুর্তিতে। সো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন।